সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি মরার পরে সবার যে জায়গায় আসতে হবে। তো এখানে আসছি আমরা বেঙ্গলি যুব সমাজের উদ্যোগে কবরস্থান পরিষ্কার করার জন্য। কবরস্থানে অনেক আগাছা জমে গেছে, তো সেইগুলো আমরা এখন পরিষ্কার করব। এটা হলো আমাদের বেঙ্গরই কবরস্থান। এই জায়গায় আসছি আমরা যুবকরা। কবরস্থানের ভিতরে অনেক আগাছা জমে গেছে, সেইগুলাই পরিষ্কার করার জন্য। আসলে একটা কথা কি, এই কবরস্থানে যখন আসি তখন মনটা অনেক নরম হয়ে যায়। মনে হয় যে আর পাপ কাজ করবো না, নামাজ টামাজ পড়বো, এরকম মনে হয়। তো কবরস্থান থেকে যখন বেরিয়ে চলে যাই তখন আর এটা মাথায় থাকে না। তো আমরা অনেকে আসছে এখানে, অনেক ছোটরা তারাও আসছে। আমাদের এই যে ফজল কাকা, সে আমাদের সাথে থাকে সব সময়, কাজে অনেক উৎসাহ দেয়। আর কি পরিমাণ আগাছা জমে গেছে এই পাশটায়, পরিষ্কার করার সময় পাওয়া যাইতেছিল না। তো আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক যুবক এখানে এসেছে কবরস্থান পরিষ্কার করার জন্য। একটা কথা কি, যুবকরা আসলে যেখানে যায়, যে কাজটাই করে, সেখানে সফল হয়ে চলে আসে। যুবকরা পারে না এমন কোনো কাজ নাই। তো আমরাও চাইতেছি যুবকদের দিয়ে কিছু একটা করানোর জন্য। তো আমাদের যখন বয়স হয়ে যাবে তখন দেখা যায় যে আমরা এগুলার করতে পারবো না। তো তখন এইসব দায়িত্বগুলা যুবকরাই নেবে। তো তাদের সাথে থেকে এখনই যদি আমরা এই উন্নয়নমূলক কাজে বা ধর্মীয় কাজে যদি তাদের আমরা রাখতে পারি, অটোমেটিকলি একটা সিস্টেমের ভিতরে তারা চলে আসবে। এইসব কাজে সবসময় তাদের উৎসাহ দিতে হবে, তাদের ডাকতে হবে, সাথে রাখতে হবে। কারণ এখন যে পর্যায়ে চলে গেছে মানুষজন, বেশিরভাগই প্রত্যেকটা এলাকার ভিতরেই নেশাখোরের অভাব নেই, নেশায় ভরে গেছে। আর যখন উন্নয়নমূলক কাজের সাথে তারা জড়িত থাকবো, তখন অটোমেটিকলি দেখা যায় যে এই নেশায় থেকে তারা বের হয়ে চলে আসবে। সকালবেলায় আসছি, তো এখন অনেক রোদ উঠে গেছে, তারপরেও তারা আছে কাজের সাথে। একার পক্ষে এটা সম্ভব হইতো না। একটা প্রবাদ আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। তো এরকম যে 1-এর বোঝা 10-এর হইল লাঠি। এই যে সবাই মিলে এখানে কাজ করতেছি, কষ্ট কম হইতেছে। তো আমাদের কবরস্থানের কাজ প্রায় শেষের দিকেই, এখন কত সুন্দর লাগতেছে। তো এরকম ভালো কাজে যেন আমরা থাকতে পারি, সবসময় দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।